হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার সোহিনী, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। দিনটা ছিল স্যাটারডে, ভীষণ খুশির একটা দিন বিকজ উইকেন্ড আর আমি বাড়িতে আছি। এর থেকে ভালো মজার জিনিস কি হতে পারে। সকালে একটু করে দেরি করে ঘুম থেকে উঠে বোনকে নিয়ে চলে গেছিলাম একটু ঘুরতে। তারপরে আমি আর বোন আর সোনু তিনজনে মিলে আড্ডা মারছিলাম। তারপরে তানিষ্কার সাথে একটু কথা বলছিলাম, অনেকদিন পর ওর সাথে ভিডিও কল করলাম। আর এই হচ্ছে আমাদের গোপু সোনা, তাই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তারপরে স্নান করে আমি আর মা চলে গেছিলাম রামকৃষ্ণদেবের মঠে। অ্যাকচুয়ালি আমরা দুজনেই দীক্ষিত, বোনও দীক্ষিত, কিন্তু বোনের পড়া ছিল বলে বোন যেতে পারিনি। তারপরে আমরা এখানে গিয়ে একটু নাম গান করলাম, আর এত পারফেক্ট টাইমে গেছিলাম যে আমরা অঞ্জলিও দিতে পেরেছি। তোমাদেরকে একটু সুন্দর করে দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমাদের ঠাকুর, এত সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে ওই যে বললাম অঞ্জলি দিয়ে নিলাম, একদম পারফেক্ট টাইমে গেছিলাম। তারপরে অঞ্জলি দিয়ে আমি আর মা বসে গেছিলাম খেতে। আর ভোগের সবার ফার্স্টেই দিয়েছিল হচ্ছে মহাভোগ আর রামকৃষ্ণদেবের ফেভারিট জিলিপি। তারপরে খিচুড়ি আর লাবড়ার তরকারি। এই খাবারের কোনো তুলনা হয় না, এত ভালো লাগে খেতে। আর চাটনি আর পাঁপড় মিষ্টি ছিল, সব খেয়েছি। আর এই হচ্ছে ঠাম্মা, ভীষণ বিজি। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের বুটিকের শাড়ি, যেটা মা শারদা পরেছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। মা আর ঠাম্মা একটু ফটো তুলছিল, কিন্তু ওরা জানে না যে আমি ফটো তোলার নাম করে একটু ভিডিও নিয়ে নিয়েছি। এই দিদার বাড়িতেই হচ্ছে এই মঠ, ভীষণ ভালো মানুষ। তারপর আমি টাইমটাকে একদম পারফেক্ট ইউটিলাইজ করে পুরো সানসেটের টাইমে গোপাল কাকুকে ডেকে চলে গেছিলাম ড্রাইভিংটা প্র্যাকটিস করতে। এটা আজকে একটা সুন্দর রিলও বানিয়ে নিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিলো রিলটা। তোমরা বললে আমি ওটা পরে একবার শেয়ার করে দেবো। আর এত ভালো লাগে না আমার ড্রাইভিং করতে। আর ধীরে ধীরে শিখছি, তাড়াহুড়ো কিছু নেই, কিন্তু যেইটুকুই শিখবো ভালো করে শিখবো, এইটুকুই আমার ইচ্ছে, যে মানে প্রপার জন্য আমি গাড়ি চালাতে পারি, ইনস্টাগ্রাম রিলসের মতো। তারপরে পরে আর কিচ্ছু ব্লগ করতে পারিনি। মামুনি এসেছিলো, দাদাভাই এসেছিলো গল্প করতে, তাই মামুনিকেও টাটা করে দিলাম। চলো আজকের ব্লগটা এইটুকুই, টাটা।